আমাদের প্রিয় কবি অভিনেতা জনাব এডিএম সুরেশ ভাই উপস্থিত আছেন, ডক্টর শরীফ শান্তি ভাই উপস্থিত আছেন। সুপ্রিয় কবি সাহিত্যিক বন্ধুরা, এখন আমরা সরাসরি প্রেস ক্লাবের সামনে থেকে লাইভ পরিবেশন করছি। আমরা মোনাব্বির আহমেদ তননের মৃত্যুর প্রতিবাদ করছি। সকল কবি জেগে ওঠো, প্রতিবাদে এক হও, এক হও। বন্ধুরা আমাদের সাথে থাকেন। সরকার যেন এটা তদন্ত স্বরূপ দোষীদের উপযুক্ত বিচার করে, শাস্তি প্রদান করে। আমি চলে যাচ্ছি সরাসরি লাইভে, প্রতিবাদ স্বরূপ লাইভে। অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির ব্যানারে সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ মোনাব্বির আহমেদ তননের হত্যাকারীদের ফাঁসির দাবিতে কবি সাহিত্যিকদের মানববন্ধন। আমরা প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি এই মানববন্ধন অনুষ্ঠানে। সুপ্রিয় কবি সাহিত্যিক ও দেশবাসী, আপনারা সবাই এই প্রতিবাদে একাত্মতা ঘোষণা করুন। আমরা দুষ্কৃতিকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। সৈয়দ মোনাব্বির আহমেদ তননের এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং ফাঁসি চাই। আমাদের সঙ্গে যারা উপস্থিত আছেন, হ্যাঁ পরিচয় করে দিন। ওই নষ্ট করে ফেলছি। দেখি 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 মিশন মিশন লাইভ সেটা কেটে ফেলছে বিলাল ভাই, বলছিল শুনেন। আবার একটাই দাবি যে প্রতিবাদ করতে গিয়ে এখন বক্তব্য রাখছেন মাহবুবুল্লাহ ভাই। জড়িত সেই সমস্ত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। কারণ একজন কবি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেওয়ার ফলে তিনি অন্যায় প্রতিবাদ করেছিলেন বলে দেশের বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 33তম বায়োকেমিস্ট্রি বিভাগের মেধাবী শিক্ষার্থী, আমাদের স্নেহাশীষ ছোট ভাই। এখন বক্তব্য রাখছে জেন টিভি নিউজের কো চেয়ারম্যান গুল আফরোজ আহমেদ আপু। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ সকাল 11টায় প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করেছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আমাদের মাঝে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা চলে এসেছে। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে বায়োকেমিস্ট্রি বিভাগের বর্তমান শিক্ষার্থীরা তারা তাদের পূর্ব কর্মসূচি অনুযায়ী প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছে। তাদের কর্মসূচি সকাল 10টায় শুরু হয়েছে। আমরা আশা করবো তাদের এই পরিবার কর্মসূচি শেষে বায়োকেমিস্ট্রি বিভাগের সকল শিক্ষার্থী আমাদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কেন্দ্রীয় যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের সাথে একত্র ঘোষণা করবে।
রায়গঞ্জ বিভাগের পক্ষ থেকে সেখানে উপস্থিত হয়েছেন শিক্ষার্থীবৃন্দ, সেই সাথে অভিভাবক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিভাগের শত শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষার্থী, সাবেক বর্তমান শিক্ষকবৃন্দ কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবে। আমরা সকাল 11টার পরে আমাদের মূল কর্মসূচিতে যাব। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধরে সামাজিক বিধিবিধি অপেক্ষা করার জন্য বিনীত অনুরোধ করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং আপনার নাম ঘোষণা করছে, আপনি বলেন। শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন সকাল 11টায় শুরু হবে। দূর দূরান্ত থেকে অনেকেই পথে রয়েছেন আসার জন্য এই কর্মসূচিতে। আমাদের কর্মসূচি সকাল 11টায় শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি একটু আপনার একটু বক্তব্য দিবেন, সোহেল ভাই দিবে, সবাই একটু বলবে। সুপ্রিয় কবি সাহিত্যিক বন্ধুরা, অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির ব্যানারে সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ মুনাব্বির আহমেদ তননের হত্যাকারীদের ফাঁসির দাবিতে কবি সাহিত্যিকদের মানববন্ধন অনুষ্ঠানে এখন বক্তব্য রাখছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা, কবি, সাহিত্যিক এবং বিশিষ্ট ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধার কৃতি সন্তান জনাব ABM সোহেল রশিদ ভাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন ABM সোহেল রশিদ ভাই। আপনারা জানেন মুনাব্বির আহমেদ তননকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জনগণের পক্ষে কথা বলার জন্য, তখন দারিদ্রের বিরুদ্ধে কথা বলার জন্য। আপনারা জানেন এই সময়ে দখল এবং ভোগের যে সংস্কৃতি চলছে, তারই ধারাবাহিকতায় নাসিরনগরে জনভূমি দখল করে যারা ব্যক্তিগত কাজে ব্যবহার করছিল, জনগণের পক্ষে, জনসাধারণের পক্ষে, গরিব কৃষকের পক্ষে রুখে দাঁড়িয়েছিল 26 বছরের একজন কলম সৈনিক কবি সৈয়দ মুনাব্বির আহমেদ তনন। এই তননের রুখে দাঁড়ানোকে তারা ভালো চোখে দেখেনি, তারা তাকে নির্মমভাবে হত্যা করেছে, শুধু হত্যাই করেছে, আমরা জানি আমার ভাইরা রয়েছেন, আমার সভাপতি মহোদয় রয়েছেন, সবাই যে কোনো বড় ধরনের মুহূর্তের মধ্যেই গ্রেপ্তার করে সেই আসামিদের। কিন্তু আমরা লক্ষ্য করছি একজন তরুণ কবি, যার মাত্র 26 বছর বয়সে সে একটি সৃজন সাহিত্য সংগঠনের সভাপতি ছিল, সে পিতৃ ছায়া প্রকাশনা সংস্থার কর্ণধার ছিল। সেই কবিকে, যে ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের মাত্র 4th বর্ষের ছাত্র ছিল, সেই ছাত্রকে প্রতিবাদের করার কারণে, অধিকার আদায়ের দাবি করার কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করা হয়েছে। আজকের এই মানববন্ধন থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি আবেদন জানাচ্ছি, আপনারা যেমন চাঞ্চল্যকর ঘটনায় আপনারা দুষ্কৃতকারীকে, হত্যাকারীকে কয়েক মিনিটের মধ্যে গ্রেপ্তার করে
গ্রেপ্তার করতে পারেন নাই, এই জবাব এদেশের কবি সমাজ চাইতেই পারে। এদেশের কবি সমাজ বর্তমান সরকার আন্দোলন করতেই পারে। নির্বাচন কমিশনকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনাদের ক্ষমতা এই কালাকানুন অবিলম্বে বাতিল না করা হলে বলি সঠিকভাবে পালন আমরা করেন, বৃহত্তর আন্দোলনে চলে যাব। কবির কলম ঝলসে উঠবে, বাংলাদেশের মানুষ উঠবে আপনাদের কোনো অশান্তি চায়, যে তারা শান্তির রাজনীতি সেই অন্যায়ের বিরুদ্ধে মুখে ভাত খেয়ে এই তারা বাঁচতে চায়। মুনাব্বের আহমেদ আজকে কারণ যেভাবে আগেই বলেছি যে রাজনীতির নামে বর্ষের ছাত্র ছিল লুটপাট চলছে, থাকাকালীন অবস্থায় রাজনীতির মার্কার নামে যেভাবে নির্বাচন হচ্ছে, তার একটি এই মার্কার রাজনীতির বিরুদ্ধে পিতৃক ছায়া সেই দেশবাসী কারণকে দেশবাসী আজকে ভোট দিতে পারছে না, তার ভোটাধিকার থেকে বঞ্চিত, উসমান খান বাহিনী সেই দেশবাসী কথা বলতে পারছে না, দেশবাসী তার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারছে না। তার উপর প্রকাশ্যে আজকেও হামলা চালিয়ে থাকে। আমরা তার ভাই এই শান্তিপূর্ণ প্রতীকী অনশনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া এই সরকার এবং নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই অবিলম্বে চাঞ্চল্যকর ঘটনায় যে নিবন্ধনের নামে যে কালাকানুন করা হয়েছে, এই কালাকানুন বাতিল করা হোক। গ্রেপ্তার করে কিন্তু তারা আমরা এখানে এসে কাজটি করে নাই। কোথায় অবিশ্বাস, আমাদের কোথায় এই রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি পরিষদের শরীর সংগঠন সমূহ এখনই আমাদের মাঝে উপস্থিত হবে হবেন এবং অনেকেই হয়েছে। আমরা আপনার সেই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সহিংস রাজনীতিতে যাব না। প্রদীপ জ্বালিয়ে রাখতে আমরা অহিংস রাজনীতির মধ্যে শান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে আমরা সাংগঠনিক কার্যক্রম আমরা চালিয়ে যাব। এবং আমরা আমাদের এই সংগঠন কথা বাংলাদেশের রাজনীতির আমাদের দাবি মানে না অধিকার আদায়ের সংগঠন। এই সংগঠন বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষের সংগঠন। শাস্তির ব্যবস্থা করা এই সংগঠন দেশপ্রেমের সামনে লোকের সংগঠন। বন্ধুরা, আজকে আমাদের এই প্রতীকী অনশনে উপস্থিত হবেন সর্বজন শ্রদ্ধেয় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, থেমে থাকবে না, নাগরিক চলছে উঠবেই। আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, আয়োজন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মুনাব্বের আহমেদ চননে সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক, ফাঁসির দাবি জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সম্পাদক মন্ডলীর সদস্য রুল শিল্পী বাংলাদেশের প্রতিবাদী কবি সাহিত্যিক বন্ধুদের পক্ষ থেকে এবার আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন প্রতিবাদ স্বরূপ ডক্টর আলহাজ শরীফ শাকি। উনি বিভিন্ন সংগঠনের উপদেষ্টা। আমরা সম্মিলিত হয়েছি অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির ব্যানারে সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ মোনাব্বির আহমেদ তননের হত্যাকারীদের ফাঁসির দাবিতে কবি সাহিত্যিকদের মানববন্ধন অনুষ্ঠানে। বন্ধুরা, আপনারা এই প্রতিবাদে একাত্মতা ঘোষণা করুন। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে আমাদের যে নিবন্ধনের কবি সাহিত্যিক যে কালাকানুন, এই কালাকানুনের মধ্য দিয়ে উপদেষ্টা রাজনীতি ডক্টর আলহাজ শরীফ শাকি। গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। আমরা এই প্রতিবাদে আজকের এই প্রতীকী অনশন, এই প্রতীকী অনশনের মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এই আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন এবং সরকারকে বাধ্য করব এই কালাকানুন বাতিল করার দাবি। বন্ধুরা, আমাদের মাঝে আপু ডিজাস্টার হয়ে গেছেন কেন? উপস্থিত আছেন ওই মাঝে মাঝে যান না, রাজনৈতিক দলের নিবন্ধন মাঝে দাঁড়ান, মহিলা মানুষ না, মাঝে দাঁড়ান। ওই নিবন্ধনের সদস্য সচিব, সাধারণ সম্পাদক, এই আপনাদের মাঝে আপারে দাঁড়াতে সুযোগ দেন। আমাদের মাঝে আপা আসেন। উপস্থিত আছেন এই যে, গরিব মুক্তি আন্দোলনের সংগ্রামী আহ্বায়ক জনাব শামসুজ্জামান মিলন ভাই। আমাদের
আমাদের মাঝে উপস্থিত আছেন জনতা বাংলাদেশ জনতা পার্টির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব কাজী সেলিম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জনাব শওকত আলী। আমাদের মাঝে উপস্থিত আছেন জনতা ঐক্য পার্টির সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আরো অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমি অনুরোধ করব বিভিন্ন এই বসলে তো ভাই, আমাদের এই আন্দোলনের একটু সংগ্রামী সাথী বন্ধুদেরকে আমি অনুরোধ করব না না একটু আপনারা আপনি শেষ করে দিয়েছেন এতগুলো লোক বাদে আপনারা শেষ করে দিয়েছে বক্তব্য দিতে হচ্ছে। আচ্ছা তাই একটু শুনে নাই। আমাদের এই সুপ্রিয় দর্শক মণ্ডলী, বসে যাওয়ার এই জন্য বসলেতেন ভাই আপনারা আসেন না, বসে আর যাবেন। ওনার বক্তব্য তো শুনে না। আমাদের এই প্রতীকী অনশন হ্যাঁ, আপনি এতগুলো লোক বাদ দিয়ে শেষ করে দিলেন। হ্যাঁ, শুরু করার জন্য হ্যালো সুপ্রিয় দর্শক মন্ডলী, অনলাইনে টেচার গ্রুপস ইউনিটের ব্যানারে সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ মুনাব্বির আহমেদ তননের হত্যাকারীদের ফাঁসির দাবিতে কবি সাহিত্যিকদের মানববন্ধন অনুষ্ঠানে আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য দিচ্ছি আমাদের জেএনটিভি নিউজের প্রধান উপদেষ্টা কুল আফরোজ আপুকে। কুল আফরোজ আপু, সম্মানিত সাধারণ সম্পাদক সৈয়দ হারুনুর রশিদকে, একটু সম্মানিত তারপর। প্রতিমণ্ডলী, আপনার মাথায় কি বুদ্ধি না? আপনি শেষ করে দেবেন কেন? আপনি বক্তব্য দিবেন, আবার আসবো আপনার কাছে। এতগুলো লোক আপনার অপেক্ষা করছে, তারা তো মাইন্ড করে গেল না। জনাব আমরা শেষ করতে বলছি তো। শামসুজ্জামান মিলন ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। জাতীয় জনতা পার্টির সম্মানিত কেন্দ্রীয় সাংগঠনিক আমার ছবি সম্পাদক আসে কেন? জনাব শামসুল করিম সেলিম ভাই উপস্থিত হয়েছেন। ইসলামী ঐক্য জোটের সিনিয়র সহসভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব শওকত আলী ভাই উপস্থিত হয়েছেন। বাংলাদেশ গণমুক্তি পার্টির কেন্দ্রীয় সদস্য জনাব ফয়সাল মাহমুদ। সমস্যাটা বলো। সম্মানিত প্রতিমণ্ডলী, হত্যার বিচার আজকে এই প্রতীকী অনশনে ধন্যবাদ কুল আফরোজ আপুকে। এখন আমাদের মাঝে আমাদের এক ব্যানারটা আলোচনায় এই শরীফ পোশাকে দাঁড়ান। সভাপতিত্ব এখন করবেন আমাদের মাঝে বক্তব্য নেবেন অনলাইন লিটারেচার গ্রুপ ইউনিটি নিবন্ধন পদ্ধতি বাতিল দাবি পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক বেলাল আহমেদ। সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আপনি সৈয়দ বক্তব্য হারুনুর আপনার রশিদ। মাথায় বুদ্ধি জনাব নেই। সৈয়দ হারুনুর রশিদ। বন্ধুগণ, কি আছে? এই লে- আপনারা অবগত আছেন আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ একটা বিরাট বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ওনার শেষ ওঠে নাই। সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করার আপনারা একটু বলবেন না, লাইভ দিচ্ছি, একটু বলার সুযোগ দেবেন না সে। এসবেরই অংশ হিসাবে বিভিন্ন রাজনৈতিক দল নিবন্ধন আইন নামে যে আইন এতদিন যাবৎ সে আইনটাকে আরো কঠোর করার পদক্ষেপ নিচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনি আমার কাছে মাইক সাইলেন্ট বলে সম্মানিত দিতে চান। সুধীবৃন্দ, কারণ আপনি শেষ করে ফেলছেন। আপনি আলোচনা করবেন না আমাদের সাথে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য এতগুলো লোক এমনি দাঁড়ায় আছে। বক্তব্য রাখার জন্য হ্যাঁ, আমরা আবার নতুন বাংলাদেশ গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম। জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। শরীফ শাকিব রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি পরিষদের শেষ করে দিছিল। আজকের এই অবস্থান ধর্মঘটীয় অনুষ্ঠানের বলবেন না কিছু? সম্মানিত সভাপতি এবং উপস্থিত সকল রাজনৈতিক চেয়ারম্যান, রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং অন্যান্য নেতা নেতৃবর্গকে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। আমরা ভাইয়েরা আমার, পক্ষ থেকে গণতন্ত্রের চর্চা একাত্তরে ঘোষণা করছি ব্যক্তি পর্যায়ে পৌঁছানোর আগ পর্যন্ত আন্দোলনের মাধ্যমে চুক্তিপথে ঝড় তুলছি আমাদের সংগ্রাম বলে আমি আমার সফল হবে না। আরেকবার দিন। গণতন্ত্রের বিস্তার
ভোটের পরেও তারা কবি ছিল না, তিনি ছিলেন তারা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পাওয়ার পরেও এই দেশে বাংলার স্বাধীনতাকে তিনি তারা অবমানিত করেছিল, আমাদের স্বাধীনতাকে তারা বিরোধিতা করেছিল। হয়েছে তার মুহূর্তে মুক্তিযুদ্ধ সংগ্রামের মাধ্যমে আমরা এই দেশের স্বাধীনতা এবং দেশকে রক্ষা করেছি। শেষ হয়েছে অথচ স্বাধীনতার পর থেকেও বর্তমান বড় দুটি দল যারা গণতান্ত্রিক দল বলে নিজেদের দাবি করে, বিএনপির মতো আওয়ামী লীগের মতো দুটি দল জাতীয়তাবাদী দাবি করে, তারা বলে গণতন্ত্রের রক্ষক, অথচ আমাদের ভোট করতে দিচ্ছে না। জুড়ে নির্বাচন কমিশন আমাদের ভোট করতে দিচ্ছে না। 1% ভোটে স্বাক্ষরের নামে জনগণের ভোট অধিকার, কোনদিন ভোটের অংশগ্রহণের অধিকার, এটা কোন অগণতান্ত্রিক? কোনদিন ভেজ এই দেশে ভোটের আগে কেন ভোট হবে? করবে না কাজ ভোট আগে গুন্ডা বদমাশের ভোটের অধিকার আছে। বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন আন্তর্জাতিক বিশ্বে ভোট ডাকাতও ভোট করতে পারে, কারণ জনগণ বিচার এদেশের বিচারক। জনগণ তার ভোটের মাধ্যমে বিচার চাই তার ফাঁসি চাই ব্যক্তি এবং রাজনৈতিক দলকে সিলেকশন করবে। বিচার 1% ভোটে স্বাক্ষর যদি বাতিল না করা হয়, তার বিচার বাংলাদেশে ফাঁসি চাই যে কোনো সরকার কবি এ দেশে স্থায়ী হবে না। চাই এ দেশের রাজনীতির অস্থিতিশীলতা কখনো যাবে না, কারণ এ দেশের মেধাবী নেতাদের, জনগণের নেতাদের, কবি আমাদের মতো জনগণের নেতাদের, যারা জনসমর্থিত, বাংলাদেশের 16 কোটি মানুষ যাদের সমর্থন করে, তাদের এইখানে মিডিয়াতে অনেক সময় দেখায় না, তাদের ভোট করতে দেবেন না। এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কোনো সরকারের অথবা কোনো নির্বাচনের কমিশনের কাছে আমরা এই আশা করি না। আপনি একটু আসেন, লাইটটা দাও। 1% নামে আগামীতে এখন যে কোনো জনগণ, যে প্রতিবন্ধী হোক, যদি ভোট করতে না দেন, রিকশাওয়ালা হোক, আমি খাইরুল ইসলাম, এখন আপনাদের মাঝে গণতান্ত্রিক জোটের এই চেয়ারম্যান, প্রতিবাদ শুরু যে কোনো করতে নিয়ে সরকারকে আসছেন মোকাবেলা করার শিমুল জন্য ভূঁইয়া। প্রস্তুত। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কবি সাহিত্যিক বন্ধুরা এবং দেশবাসীরা, আপনারা জেএনটিভি নিউজ পেজে দেখছেন এই লাইভটি সরাসরি প্রেস ক্লাব থেকে। আপনাদের সাথে আছি আমি ফেরদৌসী নদী। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখছেন শিমুল ভূঁইয়া। অফিস থেকে নামিয়ে আনবো প্রয়োজন। 1% ভোটে স্বাক্ষর যদি বাতিল না করা হয়, আগামীতে নির্বাচন করতে দেওয়া হবে না। 300 আসনে প্রতিটি ইউনিয়নে, গ্রামে প্রতিরোধ কমিটি করে তুলবো। গ্রামে গ্রামে বাংলাদেশে গণতান্ত্রিক নেতা নেতাদের এদেশে ভোট করার অধিকার নাই। এদেশের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট মোহাম্মদ খায়রুল ইসলাম দেওয়ান, আমি নিজে, আমাকে ভোট করতে দিবেন না। কিসের গণতন্ত্র? আমার অধিকার আছে দেশের প্রেসিডেন্ট ইলেকশন করা। আমি শুরু করবো আমি প্রয়োজন আন্তর্জাতিক আদালতে মামলা করবো। প্রেসিডেন্ট বাদে খায়রুলকে আপনারা ভোট করতে দিবেন না। গণতন্ত্র কোথায়? বাংলাদেশের প্রেসিডেন্ট ইলেকশন করতে যোগ্যতার ব্যাপার আছে। সবাই ইলেকশন করতে চায়ও না। আমি যদি এদেশের কোন সংসদ সদস্য নাও হতে পারি, কিন্তু আপনি লাইভ নেন, লাইভ নেন, সাথে ওই টাইমে জনগণের ভোট অধিকার জ্ঞান প্রেসিডেন্ট সবাই করার সমস্যা নাই। জনগণ নির্বাচন করবে, সংসদ সদস্যরা তাকে নির্বাচন করবে। তাদের গণতন্ত্র হরণ করবেন। আপনি খালেদা জিয়া ম্যাডাম হন, শেখ হাসিনা হন, প্রতিবাদ বাংলাদেশ গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান, জনকল্যাণ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ খায়রুল ইসলাম দেওয়ান জনগণকে নিয়ে এসেছে আন্দোলন সংগ্রাম করবে। প্রয়োজনে নতুন এক মুক্তিযুদ্ধ আমরা গণতন্ত্রের অধিকার রক্ষায়
ইউনিটির পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি। তনন হত্যার বিচার চাই, বিচার চাই। আমরা স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে বিচার চাচ্ছি। তনন হত্যার বিচার চাই, বিচার চাই। আমরা প্রতিবাদ জানাচ্ছি। তনন হত্যার বিচার চাই, বিচার চাই। তারপরে আমরা বাংলা জাতিকে পেলাম আমাদের ভাষাকে কেড়ে নেওয়ার তারপরে কি পেলাম জেনারেল ইস্কান্দার মির্জার অবস্থান তারপরে কি পেলাম আয়ুব খানের সামরিক শাসন বিচার চাই, বিচার চাই। প্রতিবাদ জানাচ্ছি। আমাদের প্রতিবাদে সামিল হচ্ছে আমাদের প্রিয় আপুগুলো। এরপরে আমাদের আমি স্পিকার তুলে দিচ্ছি। হক সাহেব তনন হত্যার বিচার চাই, বিচার চাই। পরবর্তী সাহেব বঙ্গবন্ধু যখন ভাই ও বোনেরা, আপনারা অনেক কষ্ট করে ফজলুল সাহেব বঙ্গবন্ধুকে নাতি বলে ডাকতেন এবং ফজলুল সাহেব প্রতিষ্ঠিত সেই কলকাতা ইসলামিক কলেজের এই ছাত্র ছিলেন। ফজলুল সাহেব বাংলা জাতিকে শিক্ষিত না করলে অন্যান্য ধর্মের লোকের সঙ্গে আইটি হতে পারবে না। এই জন্য বাংলা জাতিকে শিক্ষিত করার জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি উনি যতটুকু সম্ভব মনে করে দিয়েছেন এবং এই ছাত্রগুলোই পরবর্তী পর্যায়ে ব্রিটিশের হাত থেকে ক্ষমতা নেয়। শুধু তাই না, পাকিস্তান শক্তির কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয় এই ছাত্রগুলোই। আমাদের দেশ স্বাধীন হলো 1947 সালে। আমরা এক সিংহের হাত থেকে ছুটে যেয়ে বাঘের হাতে পড়লাম। পাকিস্তানি শক্তি আমাদের সংখ্যাগরিষ্ঠ বাঙালিকে কখনোই তাহার আমেরিকা জিতে গেল পাকিস্তানের অনলাইন লিটারেচার গ্রুপ তারা যত অনুদান দিল সম্মানিত সভাপতি চেয়ারম্যান জিয়াউদ্দিন সবদিনের সাহিত্য চর্চা পরিষদের সম্মানিত সভাপতি আমিনুল ইসলাম ভাইয়ের উদ্যোগে বাংলাদেশ আধ্যাত্মিক সাহিত্য পরিষদ মুন্সি কবির ভাইয়ের সহযোগিতায় প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের বেলাল হাওলাদারের সহযোগিতায় আমরা আজ বঙ্গবন্ধুতে অংশগ্রহণ করছি। মানববন্ধনে আমরা যে অংশগ্রহণ করছি সব প্রতিবাদ জানাচ্ছি। সুপ্রিয় দেশবাসী, আমাদের প্রতিবাদে সামিল হন। আমরা এই তনন হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছি। এখন শেষ করে দেবো আমরা, এখন শেষ করে এ পর্যায়ে আমাদের সমাপনী বক্তব্য দিচ্ছেন এই অনলাইন লিটারেচার গ্রুপ ইউনিটির সম্মানিত সাধারণ সম্পাদক এবং প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব বেলাল হাওলাদার আপনাদের সামনে এখন বক্তব্য রাখছেন এবং উনি সমাপনী ঘোষণা করবেন। ক্ষমতা দিবেন না। বারবার আমাদের গণতন্ত্র এই দিব ইলেকশনের দেশ, জাতীয় পরিষদের দেশ, পার্লামেন্টের তারিখ ঘোষণা করার পরও বারবার চেঞ্জ করা হলো। বাংলার মানুষ বুঝে গেল, বাংলার মানুষ তার প্রতিবাদে ধরে পড়ল। সেদিন ছাত্র যুবক, ছাত্র ইউনিয়ন, ছাত্র লীগ, সাধারণ মানুষ, শ্রমিক তারা জীবন বিপন্ন করে কামান, এলএমজি, রাইফেল, বন্দুকের নলের উপরে তারা জীবন বিসর্জন দিতে লাগলো। তারা আমরা বাংলা জাতির উপরে ছাড়িয়ে হাঁপিয়ে পড়ল। বাংলার জনগণ, নিরস্ত্র জনগণ কোন নির্দেশনা পায়নি। 10টা বেঙ্গল রেজিমেন্ট, 1st বেঙ্গল রেজিমেন্ট, 2nd বেঙ্গল রেজিমেন্ট, 3rd বেঙ্গল রেজিমেন্ট, 4th বেঙ্গল রেজিমেন্ট, 5th বেঙ্গল রেজিমেন্ট, সাথে ডিপিআর, এখন আমাদের সমাপনী বক্তব্য দিচ্ছেন এবং এই আজকের মানববন্ধন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন ডক্টর আলহাজ শরীফ সাকিব। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর আলহাজ শরীফ সাকিব। ধন্যবাদ জ্ঞাপন করছি কবি সাহিত্য সকল যারা আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন আমাদের প্রতিবাদ করার জন্য। তাদেরকে সবাইকে জ্ঞাপন করে আমি আজকে শেষ করছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কবি সাহিত্যিক
সম্মানিত সভাপতি ডক্টর আলহাজ শরীফ সাকি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। হত্যা করা হয়েছে।